নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে বশীকরণটি শেখাবো সেটা হচ্ছে একটি জবা ফুল। একটি জবা ফুল ফিরিয়ে আনতে পারে তোমার ভালোবাসার মানুষকে, ফিরিয়ে দিতে পারে তোমার মুখের হাসি, ফিরিয়ে দিতে পারে তোমার জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো, তোমার ভালোবাসার মানুষকে। হ্যাঁ, একটি জবা ফুল কিভাবে আমাদের ভালোবাসার মানুষকে আবার আমাদের জীবনে ফিরিয়ে দিতে পারে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব, বা জবা ফুল দিয়ে কিভাবে আমরা তাকে আকর্ষণ করব সেটা শেখাবো। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আচ্ছা, শুধু বশীকরণ মন্ত্র জানলেই বা বশীকরণ মন্ত্র এই যে চ্যানেলগুলো দেখে বশীকরণ মন্ত্র প্রয়োগ করলেই কি ভালোবাসার মানুষ ফিরবে? না, একদম না। ভালোবাসার মানুষকে ফেরাতে গেলে যেমন বশীকরণ মন্ত্র প্রয়োগ করতে হবে, তার আগে জানতে হবে যে মন্ত্রটি আমি প্রয়োগ করছি সেটা কি আদৌ মন্ত্র না মন গড়া কিছু শব্দ। সেই মন্ত্রটার মধ্যে কি সত্যি কোনো শক্তি আছে? ওটা কি সত্যি কোনো দেবদেবীর মন্ত্র, নাকি মন গড়া কিছু ওয়ার্ড তৈরি করে দেওয়া? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা ঘটছে। তো আজকে আমি তোমাদেরকে কিছু সাবধানতা বলবো, যেটা তোমাদেরই কমেন্ট থেকে আমি তোমাদের প্রশ্নের কিছু উত্তর দেবো। একসাথে তো অনেকের কমেন্টের অ্যান্সার দেওয়া যায় না, আমি আজকে 2-3 জনের কমেন্টের অ্যান্সার দেবো, দিয়ে আমি শেখাবো কিভাবে এই ক্রিয়াটি করব। তবে অবশ্যই তোমাদেরও জানা দরকার, এই কমেন্টগুলো যারা করেছো খুব সুন্দর কমেন্ট করেছে, এই অ্যান্সারগুলো তোমাদেরও জেনে নেওয়া দরকার। তাহলে কি হবে, তোমাদের সময়টা নষ্ট হবে না, ভালোবাসার মানুষটি তোমার থেকে যে ডিস্টেন্সটা মেনটেন করছে সেই ডিস্টেন্সটা আর বাড়বে না। খুব শর্ট টাইমে তুমি তোমাদের ভালোবাসার মানুষটাকে ফেরত পেতে পারো, যদি এই প্রশ্নের উত্তরগুলো জানা থাকে। প্রথম প্রশ্ন, কোনো এক বন্ধু বলেছিল, নামটা আমি বলবো না অবশ্যই। প্রথম প্রশ্ন, কোনো এক বন্ধু 2-3 দিনের মধ্যে কমেন্ট করেছো যে গুরুজি সত্যি করে তান্ত্রিক কে, কি করে বুঝবো? গুরুজি সত্যি করে তান্ত্রিক কে, কি করে বুঝবো? আমরা তো সাধারণ মানুষ। একদম খুব সুন্দর প্রশ্ন করেছো। সত্যি করে তান্ত্রিক কি করে বুঝবে? এখন তো সবাই এই কালো জামা আর কালো এই লাল কালারের একটা জামা পরে কপালে একটা তিলক করলেই তান্ত্রিক হয়ে যাচ্ছে, আর গলায় হাজারো একটা রুদ্রাক্ষর মালা পরে নিয়েছে, পরে নিয়ে সং সেজে বসে তোমাদের দূর সময় তোমাদেরকে ঠকিয়ে তোমাদের কাছ থেকে হাজারো হাজারো টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে ফোনগুলো ব্লক করে দিচ্ছে। কিন্তু এটা কারা করছে? কি করে বুঝবো যে এই ব্যক্তিটা অরিজিনাল, এই ব্যক্তিটা ডুপ্লিকেট, জাল? মানে সে তন্ত্রের কিচ্ছুই জানে না। তাকে বুঝতে গেলে কি করতে হবে? একটু ধৈর্য ধরতে হবে। আমি একটা কথা বারবার বলে থাকি যে অসময়ে একটু ধৈর্য ধরতে হবে, হুড়োহুড়ি করলে হবে না। প্রথমত দেখো তার কমেন্ট বক্স খোলা আছে কি। আমি নিজেও চেক করে দেখেছি, এরকম হাজারো হাজারো চ্যানেল আছে যাদের কমেন্ট বক্সগুলো বন্ধ করা। তার মানে কি, তাকে আগেই ধরে নিতে হবে জাল, তার চ্যানেলটা দেখাই যাবে না, তার চ্যানেলটাকে আর ফলো করা যাবে না, তার চ্যানেলটাই জাল। তাহলে কমেন্ট বক্সটা কেন খুলে রাখেনি? সোশ্যাল মিডিয়ায় মানুষ কতটা রেজাল্ট পাচ্ছে না পাচ্ছে সেটা জানাবার জন্যই তো কমেন্ট বক্স। তার মানে তার কমেন্ট বক্সটা খুলে রাখতে ভয় পাচ্ছে যদি পাবলিক তাকে গালাগালি করে। সেই কমেন্ট বক্সটাকে আগে চেক করতে হবে, দেখতে হবে। একদিন দেখলে, একবার দেখলে হবে না, দেখতে হবে তার আরো 8-10টা ভিডিও, তার আগে কি ছেড়েছে, তার 100খানা ভিডিও আগে কি ছেড়েছে, 1 বছর আগে কি ভিডিও ছেড়ে, তাতে কি কমেন্ট করে আছে, যে সত্যি মানুষ কি রেজাল্ট পাচ্ছে তার কাছে গিয়ে। যদি দেখো হ্যাঁ অনেকে পজিটিভ লিখছে, তাহলে সেই চ্যানেলটাকে ফলো করো, বা সেই চ্যানেলটার মধ্যে ভিজিট করে তার কাছে দেখাও, তোমার সমস্যাটা বলো, তুমি 100% সমাধান পাবে। তোমরা দেখে নাও তো, যেদিন থেকে আমি আমার এই চ্যানেলটা খুলেছি, 2 বছর প্লাস আমার চ্যানেলটির বয়স, সেদিন থেকে আমার কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট বক্স ওপেন করেছে। কাজ না জানলে লোকে গালাগাল দেবে, কাজ যদি জানা থাকে সোশ্যাল মিডিয়ায় তোমাকে কেন গালাগাল দেবে? কাজ জানা থাকলে তোমাকে কেউ গালাগাল দেবে না। তোমার থেকে যদি কেউ উপকার পায় তোমাকে কেউ গালাগাল দেবে না। কিন্তু যারা ভয় বন্ধ করে দিচ্ছে তারা গালাগাল খাচ্ছে, কারণ তারা কাজ জানে না। সং সেজে বসে এই তন্ত্র সাবজেক্টটার প্রতি একটা ঘেন্না ধরিয়ে দিচ্ছে। এই তন্ত্র একটা সাবজেক্ট, এটাই মানুষ ভুলে যাচ্ছে। তন্ত্রের প্রতি কোনো মানুষের বিশ্বাস রাখছে না, এমন করে দিচ্ছে তন্ত্র এবং জ্যোতিষটাকে নিয়ে যে মানুষের ভরসা বিশ্বাস দুটোই উঠে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন বলি, আমি 2 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম ওপেন, যদি আমার কাছে এসে কেউ ঠকেছো বা আমাকে কেউ পয়সা দিয়ে কাজ করিয়েছো কিন্তু তারপরে আমি তার নাম্বার ব্লক করে দিয়েছি, এরকম যদি আমার কোনো ক্লায়েন্ট থেকে থাকো,
তাহলে আমাকে সরাসরি কমেন্ট বক্সে জানাও, আরও 10টা পাবলিক দেখুক। কিন্তু সেখান থেকে একাধিক অ্যান্সার একটাই এসছে যে আপনার চ্যানেলে দেওয়া টোটকাগুলো 100% না, আপনার চ্যানেলে দেওয়া টোটকাগুলো 100% না, 1000% কাজ করে। হ্যাঁ, 1000% কাজ করে। কারণ আমি যে টোটকাগুলো তোমাদেরকে দিই সেগুলো কোনোটাই মন গড়া কথা না বা বই থেকে তোলা নয়, সবটাই গুরুমুখী বিদ্যা এবং সবটাই পরীক্ষিত, সবটাই অ্যাপ্লাই করা। যেইগুলো আমি দিই সেগুলো সবকটা অ্যাপ্লাই করা, পরীক্ষিত, যে এগুলো কাজ হয় কি হয় না, তারপরেই আমি দায়িত্বটা নিতে পারি। একটা মানুষের সমস্যা যেমন একদিনে তৈরি হয় না, সমাধানটাও একদিনে হয় না। কারোর সমস্যা যদি একদিনে তৈরি হয় তার সমাধানটা হয়তো 1-2 দিনে হয়ে যায়, কিন্তু যার সমস্যাটা বছরে বছরে, তার সমাধানটা করতেও একটু টাইম দিতে হয়। যারা অটল বিশ্বাস ধৈর্য নিয়ে আমার কাছে এসেছো তারা জানো যে কমসে কম সিদ্ধু শাস্তি হাল ছাড়ার পাবলিক নয়। আমি হাল ছাড়বো না, 2 মাস লেগে যাবে, 3 মাস লেগে যাবে, 6 মাস লেগে যাবে, হাল আমি ছাড়বো না। যে কাজটা আমি ধরবো সেটাকে করে ছাড়বো। কিন্তু তার জন্য কি লাগে? তন্ত্রে দুটো জিনিস লাগে, এক হচ্ছে ধৈর্য আর এক হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি থাকে আর ধৈর্য যদি থাকে, তুমি যে ক্রিয়াটাই করবে সেই ক্রিয়াটাই তোমার সফল হবে। তো যাই হোক, আরো কমেন্ট আছে, আস্তে আস্তে আমি তোমাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দেবো, কিন্তু এখন আমি তোমাদেরকে দুটো দিলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আজকে আবার নতুন ক্রিয়া তোমাদেরকে শেখাবো। কি করতে হবে? আজকে আমরা যে ক্রিয়াটি করব সেটা শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা যুক্ত কোনো দিন দেখে করব। অমাবস্যার দিন হলেও হবে, শনিবার মঙ্গলবার দিন শুরু করব। কখন করব? সকালের দিকে করব। তার আগের দিন বা ভোরবেলায় একটা জবা ফুল চুরি করে তুলে আনবো। চুরি করে মানে কারোর গাছে ফুল হয়েছে সেটা লুকিয়ে এমনভাবে তুলে আনতে হবে যাতে তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি দেখতে না পায়। সেই জবা ফুলটা তুলে আনবো। তুলে আনার পর সেই জবা ফুলটার মধ্যে একটা মন্ত্র অভিমন্ত্রিত করব। একটা মন্ত্র পাঠ করব, 108 বার করে অভিমন্ত্রিত করব ফুলটাকে। করে ফুলটাকে কি করব অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, অনেক দূর হয়তো চলে গেছে, হঠাৎ তোমার সাথে ব্রেকআপ করে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, তার সাথে ঘুরে বেড়াচ্ছে, তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না, তোমার নাম্বার ব্লক করে রেখেছে। বা এটাও হতে পারে কারুর সন্তান হঠাৎ করে মা বাবাকে না জানিয়ে বিয়ে করে চলে গেছে, তাকে আনতে চাইছো, আসতে চাইছে না, সে বুঝতে চাইছে না, তার ভবিষ্যৎটা সে বুঝতে চাইছে না, সে তার সাথেই থাকবে বলছে। বা বাড়ি থেকে কোনো আত্মীয় বা কোনো রিলেটিভ চলে গেছে, রাগ করে চলে যাক বা যে কোনো কারণে অনেক দূরে চলে গেছে, তার খোঁজ পাচ্ছ না, সে তাকে কন্ট্যাক্ট করতে পারছো না। বা স্বামী বা স্ত্রী কেউ চলে গেছে, তাকে কন্ট্যাক্ট করতে পারছো না, সে বাপের বাড়ি যায়নি, অন্য জায়গায় চলে গেছে, স্বামী চলে গেছে, কাজের নাম করে অন্য জায়গায় চলে গেছে, তাকে কন্ট্যাক্ট করতে পারছো না। সেসব ক্ষেত্রে এই ক্রিয়াটা দুর্ধর্ষ কাজ করবে, মারাত্মক কাজ করবে। 7 দিনে এফেক্টেড হবে, 7 দিনে এফেক্টেড হবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যাক, যার সাথেই চলে যাক, মারাত্মক এফেক্টেড হবে। সে হয়তো কোথাও যায়নি, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, ফোনটাকে ব্লক করে রেখে দিয়েছে, বাড়িতে বসে রয়েছে, কন্ট্যাক্ট করতে পারছো না। কন্ট্যাক্ট করবে, সে তোমার সাথে এসে দেখা করবে, সে তোমার সাথে এসে দেখা করবে মাত্র 7 দিনের মধ্যে। এই ক্রিয়াটার নাম হচ্ছে ফুল বোমা, অর্থাৎ ফুল দিয়ে এক ধরনের বোমা বশীকরণ, বোমা বশীকরণ যেটাকে বলা হয়। ঠিক আছে, ফুল দিয়ে বশীকরণ কিভাবে করব? প্রথমেই বললাম একটা ফুল আমাদেরকে লুকিয়ে তুলে রাখতে হবে। তারপর আমি এখন যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে, 108 বার পাঠ করতে হবে। করে ওই জবা ফুলটার মধ্যে জবা ফুলটাকে হাতে নিয়ে 7 বার ফুঁ দিতে হবে, করে 7 বার ফুঁ দিতে হবে 108 বার মন্ত্রটা পাঠ করার পর। মন্ত্রটা কোন দিকে মুখ করে বসে পাঠ করব? পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে পাঠ করব, বা দাঁড়িয়েও পাঠ করতে পারি, বিছানায় সোফায় বসে পাঠ করা যাবে না। ক্রিয়াটা একদিনই করব। মহিলাদের ক্ষেত্রে যদি শরীর খারাপ থাকে তাহলে এই ক্রিয়াটা করা যাবে না, সেদিন শরীর খারাপ ঠিক হলে করতে হবে। ক্রিয়াটি করার পর যদি ধরো দুষ্টা স্বামী দুষ্টা স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা করা যেতে পারে, যে কথা শুনছে না, কোনো কারণে অবাধ্য হয়ে যাচ্ছে, বাইরে পর মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে, বা স্ত্রী দিনরাত ফোন ঘাটছে, কোনো কথা শুনছে না, কারোর সাথে কথা বলছে হয়তো তুমি বুঝতে পারছো, কিছু করতে পারছো না, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সেরকম।
তাদের ক্ষেত্রে ফুলটা তার গায়ে বা তাকে দিয়ে দিতে পারো বা তার মাথায়ও ফেলে দিতে পারো, তাহলে ইনস্ট্যান্ট কাজ করে যাবে। 7 দিন আর টাইম লাগবে না, ইনস্ট্যান্ট কাজ করে যাবে। আর যাদের দূরে চলে গেছে, কন্ট্যাক্ট করতে পারছো না, তারা ওই ফুল বোমাটা মানে যেই ফুলটার মধ্যে অভিমন্ত্রিত করবো সেই ফুলটা একটা মাটির তাল অর্থাৎ মাটির ডেলা বানাবে। মাটির যে ডেলা হয় সেই ডেলা বানাবে, বানিয়ে মাটির ডেলার ভেতরে ওই ফুলটা পুঁতে দেবে। পুঁতে দিয়ে একটা ছোট মাটির বাটি বা নারকেলের যে খোল হয়, নারকেল কুড়ে নেওয়ার পর যে খোল হয় তার মধ্যে ডেলাটা রেখে বাড়ির ঈশান কোণে রেখে দেবে। পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাক, সেখান থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করবে মাত্র 7 দিনের মধ্যে। মাত্র 7 দিনের মধ্যে সে কন্ট্যাক্ট করবে। আর যাদের গায়ে ফেলার সুযোগ আছে বা মাথায় ফেলার সুযোগ আছে বা হাতে ফুলটা দেওয়ার সুযোগ আছে, তারা হাতে ফুলটা দিয়ে দাও। ইনস্ট্যান্ট 2 মিনিটের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে। সে তোমার তন্ত্রে বশ হতে আরম্ভ করে দেবে, তার মধ্যে তন্ত্র এফেক্টেড শুরু হয়ে যাবে। তো যাই হোক, চলো সরাসরি মন্ত্রটা বলবো, কিন্তু কেউ অনৈতিকভাবে অবৈধভাবে এই ক্রিয়াটি করবে না। যদি অবৈধভাবে অনৈতিকভাবে ক্রিয়াটি করো, তার দায় দায়িত্ব আমি বা আমার এই চ্যানেল কেউ নেব না। যদি সত্যি তোমার ভালোবাসার মানুষ বা তোমার আত্মীয় পরিস্বজন কেউ চলে গিয়ে থাকে, তাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ক্রিয়াটি করো। বা নিজের ভালোবাসার মানুষ, প্রেমিক হও প্রেমিকা হও, প্রেমিক হও বা প্রেমিকা হও, স্বামী হও বা স্ত্রী হও, তাকে শুধরে নিতে চাইছো, সে বিগড়ে যাচ্ছে, তোমাদের সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে ঠিক করতে চাইছো, তাহলে কিন্তু তারাই করো। কেউ অবৈধ অনৈতিকভাবে কিন্তু প্রয়োগ করো না। আর ভিডিও বাড়াবো না বা লং করবো না, যেভাবে বলছি সেভাবে মন্ত্রটা উচ্চারণ করবে, উচ্চারণে কোনো রকম ভুল করবে না। সরাসরি ফোন করে জেনে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। আর একটা কথা বলে রাখি, যারা বাংলাদেশ, দুবাই, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে আমাকে ফোন করছো, কারণ তারা তো ডাইরেক্ট আমায় ফোন করতে পারছে না, হোয়াটসঅ্যাপ কলে ফোন করছো। অনেকেই আমায় হোয়াটসঅ্যাপ কলে পাচ্ছ না, কমেন্ট করছো। কারণ একটাই, কলকাতা থেকে এত ফোন ঢোকে আমার সারাদিনে যে তোমাদের নেটের ফোনগুলো ঢুকছে না। তোমাদের জন্য একটা নতুন আমি সুবিধা নিয়ে আসবো, যেটা হচ্ছে একটা আমি নাম্বার তোমাদেরকে দেবো, খুব ইমিডিয়েটলি দেবো, যেটা শুধু একমাত্র হোয়াটসঅ্যাপেই কল ঢুকবে। এটা বাংলাদেশ, দুবাই, অস্ট্রেলিয়া, আমেরিকা এরকম যারা আমাদের ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে, যারা সরাসরি ফোন করতে পারছো না, নেটে ফোন করতে হচ্ছে, তাদের জন্য আমি একটা নাম্বার অবশ্যই ব্যবস্থা করছি, যারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ কলের মধ্যে পাবে। আপাতত এখন চেষ্টা করো এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ কলে পাবে, একটু ট্রাই করো, বা মিস কল দেখলে আমি ঘুরিয়ে তোমাদেরকে কল করে নেবো। চলো আর ভিডিও বাড়াবো না, সরাসরি মন্ত্রটা বলছি, উচ্চারণে ভুল করবে না, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। ওম নমঃ অরহং তানাং অরে অরিণী মোহিনী অমুকং। এই যে অমুকং এর জায়গায় যাকে আকর্ষণ করতে চাইছো, যে ব্যক্তিটার প্রতি এই ক্রিয়াটি করতে চাইছো, তার নাম পদবী সমেত অর্থাৎ টাইটেল সমেত। অনেকেই প্রশ্ন করো শুধু নাম দিলে হবে কি? না, টাইটেল ছাড়া নামটা অসম্পূর্ণ। কারণ যদি রাম নাম হয়, রামটা কিন্তু অনেকের আছে, অর্থাৎ টাইটেল সমেত নামটা দিতে হবে, অর্থাৎ পদবী মাস্ট। তাহলে পদবীটা এখানে বসাবে, নাম সমেত পদবীটা বসিয়ে মোহে মোহে সাহা। আবারও বলে দিচ্ছি, ওম নমো অরহং তানং অরে অরিণী মোহিনী অমুকং, মানে অমুকং এর জায়গায় নাম, অমুকংটা উঠে যাবে, তারপর মোহে মোহে সাহা। আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও, যে জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটাই শুধু জেনে নিও। কেউ বলো না ফোন করে, পুরো ক্রিয়াটা বলুন। অসম্ভব বলা, যেখানটা তোমাদের বুঝতে অসুবিধা হবে সেখানটা একবার ছেড়ে হাজারবার ফোন করে জেনে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।